এই যে পাপড়ির জন্য অ্যানিভার্সারির গিফট নিয়ে নিলাম। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো আবার চলে আসলাম একেবারে সন্ধ্যার সময়, কারণ চলে যাবে এখনই। পাপড়ি ওখানে ওর মতন ভিডিও শুট করেছে কিছুটা, আমি এখান থেকে আমারটা করেছি কিছুটা। তো আমি এখান থেকে ভিডিও স্টার্ট করলাম এখান থেকে। তো কথা হচ্ছে এখন আমি যাবো একটু বেথুয়া বাজারে। বেথুয়া বাজারে কি করতে যাবো, কারণ আজকে হচ্ছে 3 তারিখ, মানে ডিসেম্বরের 3 তারিখ। তো আজকে হচ্ছে আমার আর পাপড়ির বিবাহ বার্ষিক। মানে আজকের দিনে আমরা মানে পালিয়ে গেছিলাম কালকে, তো আজকে বিয়ে করেছিলাম। তো যাই হোক, আজকে আমাদের বিবাহবার্ষিকী, মানে 6তম অ্যানিভার্সারি। এখন বেথুয়া যাবো একটু বাজারে। পাপড়ি অতটা কিছু জানে না, বাট আমি মনে মনে কিছু প্ল্যান করেছি। তো আমি বেথুয়া যাবো, ওর জন্য একটা গিফট নেবো। তারপরে হচ্ছে আরো দু একটা কিছু নিতে হবে, কেক নিতে হবে, ক্যান্ডেল নিতে হবে। তো যাই, চলো যাই। আরো কিছু ওষুধ ফষুধ কিনতে হবে, সেগুলো আলাদা কথা। তো চলো যাই, তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করছি, ঠিক আছে? কি কেক নিচ্ছি, কি নিচ্ছি, কি গিফট নিচ্ছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো, আমি এগুলো নিয়ে তারপরে যাবো রাধানগরে পাপড়ির কাছে। সোনামাকে দেখবো, একটু আদর করবো পাপড়ির সঙ্গে। আমরা আমাদের অ্যানিভার্সারিটাকে ছোট্ট করে সেলিব্রেট করবো। যেহেতু এখানে থাকলে বহুত কিছু করা যেত, বাট যেহেতু ওই বাড়িতে রয়েছে, তো বেশি কিছু করতে পারবো না, ছোটখাটো করে একটু সেলিব্রেটই করতে পারবো। তো চলো যাই, তোমাদের সঙ্গে সবটা শেয়ার করছি। চলো দেখতে থাকো তোমরা। হ্যালো মাম্মা, তুমি ঘুম থেকে উঠেছো? তাই ভাল লাগছে তোমার? ঘুম থেকে উঠেছো? ওরে বাবা, এগুলো কি করছো? ও মাম্মা, মাম্মা তুমি খেলা করছো একা একা? তাই? ও তাই মাম্মা, দেখি তাকাও তোমার দিকে। পুষি কই? পুষি শোনো, আমার পুষি খুব পছন্দ করে পুষিকে। পুষি কই? পুষি কি বলে মাম্মা? মেও মেও। ওয়াও, দারুণ গন্ধ। এটা বাবা চপ নিয়ে এসছে আমার জন্য। এটা হচ্ছে মাংসের মিটের চপ। আর এগুলো কি চপ জানি না, বাবা বললো চিংড়ির চপ না কিসের চপ। আমাদের এদিকে তেমন পাওয়া যায় না, বাবা কোন দিকে যেন গেছিল, তো সেখান থেকেই নিয়ে এসছে। সেখানে হয়তো পাওয়া গেছে, মানে চপ টপ ভাবছিল তাই। চলো টেস্ট করে দেখি এটা কিসের চপ। আলু আর চিংড়ি মাছের চপ। এটা কে? তুমি কি পরেছো মাম্মা? এটা নতুন সোয়েটার। দেখো সোনা, আমার দিদুন বাড়িতে এসে শুধু নতুন জামা, শুধু গিফট। কতগুলো গিফট হয়ে গেছে, আজকে আবার হলো। এটা সোনা আমার আর একটা দিদুন দিল। আমাদের হচ্ছে কাকি হয়, আমাদের বাড়ির পাশে কাকা বাড়ি। তো সেই কাকি এসে সোনামাকে এই নতুন সোয়েটারটা পরিয়ে দিয়েছে। ওলি বাবালি, মোটু মোটু হয়ে গেছে সোনামা, খুব সুন্দর লাগছে। আর সোনামা বিকু খেতে শিখে গেছে। তো ঠিক আছে, চলো আবার পরে আসছি। খুব সুন্দর হয়েছে ড্রেসটা। আমি চলে আসলাম বেথুয়াতে সিদ্ধেশ্বরী বস্ত্রালয়। এখান থেকে একটা গিফট নেব পাপড়ির জন্য। আর তার আগে গেছিলাম হচ্ছে ওষুধের দোকানে, দু একটা ওষুধ কেনার ছিল আমার আর সোনামার। তো ওখান থেকে চলে এসেছি সিদ্ধেশ্বরীতে। ভিতরে যাই, কি নেওয়া যায়। তো এখানে একটা কুর্তি পছন্দ হলো, মানে উলের কুর্তি টাইপের। তো চলো তোমাদের ওখানে গিয়ে তারপরে দেখাবো, মানে পাপড়ি যখন ওটা পরবে তখন দেখাবো। তো এটাই ভালো লাগলো, আরো অনেক কিছু দেখছিলাম। তো ফাইনালি নেওয়া হয়ে গেছে। তো চলো বেরিয়ে যাই এখন। আর এখন যাব মিয়া মোড়ে, একটা কেক নিতে হবে। সিদ্ধেশ্বরী থেকে চলে আসলাম মিয়া মোড়ে। আর মিয়া মোড় তো সিদ্ধেশ্বরী ঢোকার আগেই পড়ে, মানে আমাদের বাড়ির দিক থেকে যেতে গেলে। তো মিয়া মোড়ে ঢুকলাম, দেখি কি কি আছে। আর দু একটা স্ন্যাক্সও রয়েছে। আমার একটু ইচ্ছা করছিল একটু স্ন্যাক্স খেতে। এখানে অনেক রকমের স্ন্যাক্স ছিল। চিকেন স্প্রিং রোল ছিল, ফিশ চপ ছিল, চিকেন কাটলেট ছিল, তারপরে হচ্ছে চিকেন ইন্টারনেট ছিল, আরো নানান রকমের জিনিস ছিল। তো আমি চিকেন স্প্রিং রোলটা নিয়ে নিলাম। এটা খেতে খেতে কেকগুলো পছন্দ করি। আর এখানে রয়েছে বাটার স্কচ, তার পাশে রয়েছে ডুয়েল ফরেস্ট হার্ট, তার পাশে রয়েছে চকলেট হার্ট কেক, এবং তার পাশে রয়েছে ম্যাঙ্গো শাওয়ামা কেক এবং রেড ভেলভেট। তো আমার এর মধ্যে বাটার স্কচটাই পছন্দ হলো, তাই বাটার স্কচটা নিলাম। আর উপরে যখন জিজ্ঞাসা করলো কি নাম লিখবে, তো আমি বলে দিলাম আকাশ আর পাপড়ি। তো এইটা লিখে দিল উপর দিয়ে। তো চলো এটা নিয়ে এখন সোজা বেরিয়ে যাবো। বাড়িতে একটু ঢুকবো, ঢুকে দু একটা জিনিস নেওয়ার আছে, সেটা নিয়ে আমি একদম চলে যাবো রাধানগরে। খারাপ লাগছে মনটা, তুমি জানো আজকে তোমার মা আর বাবার অ্যানিভার্সারি, কিন্তু তোমার বাবাই তো আসলো না মা। জানো তুমি আজকে আমাদের অ্যানিভার্সারিতে প্রথম আমাদের কাছে এসেছো, তাও তোমাকে নিয়ে সেলিব্রেশন করতে পারলাম না মা।
হ্যাঁ, কত ইচ্ছে ছিল তুমি থাকবে, তোমার সঙ্গে প্রথম অ্যানিভার্সারি, প্রথম বার্থডে, আমরা একসাথে কেক কাটবো, একসাথে থাকবো। তাহলে কি হলো মা? মনটা খুব খারাপ লাগছে মা। তোমারও খারাপ লাগছে? এগুলো তো আমি স্মৃতি করে রাখতে চেয়েছিলাম মাম্মা। এসেছে মাম্মা। কে এসছে মাম্মা? তুমি খেলা করছো একা একা? ও মাম্মা, তুমি একা একা খেলা করছো? মাম্মা, তুমি এই অবস্থায় রয়েছো তাতেই? হ্যাঁ, ও মা, আমি ভেবেছি মুখ দেখেছি, মুখ চোখ সব ঢাকা, তাতেই দেখো বুঝে গেছে। মাম্মা একটু ঘাবড়ে যাচ্ছে। কে মাম্মা? তোমার সঙ্গে কথা বলছে না? খোলো। মামা, আমার মামা কই? আমার মামা কই? কই? আমার মামা কই? টুকি কই? ও শোনা, আমার মামা লেগেছে, তাও দেখো হাসছে। আদো তিনি কই মামা? আছো 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 আছো। ও নাচতে পারছে না কারণ ঘর নেই তাই। আমার মামা কই 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 কই? ওই দেখো কই আমার মামা, আমার মামা কই? নাচে 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 মামা। কথা বলো, তাই খুশিতে নাচবে। ও যখন খুব খুশি হয় খুব নাচে। আজকে চিকেন করেছে মা, ফ্রাই চিকেন খাচ্ছে, বাবা ধরে রেখেছে, নাচছে, শুধু নাচছে, শুধু নাচছে। তুমি এত চিকেন ভালো খাও মাম্মা? আমার মামা কই? আমার মাথা উপর দিকে দিয়ে নাচছে। আমার মামা কই? আমার মামা কই? দেখি দেখি দেখি। টুকি টুকি টুকি। এই যে আমার মামা, আমার মামা, আমার মামা। ছবির কোয়ালিটি একটু খারাপ হয়ে গেছে কারণ এখানে একদম লাইট নেই, আমরা দুজন অন্ধকারে। এখন আমি আর আমার মামা খেলা করছি। মাম্মা, আমার মামা, আমার মামা। তো হ্যালো এভরিওয়ান, চলে আসলাম আবার অনেকটা সময় পর। আর এখন সোনামাকে খাইয়েও নিলাম। ও না বাবা এসের জন্য ভীষণ খুশি, জেগে রয়েছে। আর মানে কি বলতো, তোমাদেরকে আগের দিনের ভিডিওতেই বললাম যে 2-1 দিনের মধ্যেই যাব। তো প্ল্যানটা সেরকমই হলো যে আগামীকালকে আর কি যাচ্ছি আমি ও বাড়িতে। তো সেই জন্য তোমাদের দাদাভাই আজকে এসেছে, কারণ আমরা গেলে পরে দুপুরই যাবো, বিকেলও করা যাবে না, এদিকে সকালও মানে বেরোতে পারবো না। ওই জন্য সোনামা হচ্ছে খাওয়া দাওয়া করে নিল, ওকে এখনই ঘুম পাড়াবো। আর কালকে যেহেতু চলে যাবো সেই জন্য মা একটুখানি পিঠেও বানিয়েছে। আর না আমাদের বাড়িতে মানে গরু আছে, কিন্তু এখন গরুর দুধ হচ্ছে না। আর আমাদের বাড়ির গরুর দুধের পিঠে হেভি টেস্টি হয় খেতে। তো ওই জন্য চলে যাবো জন্য মা আজকে দুধও আনতে গেছিল এখানে, যাদের আর কি গরু আছে, তো পাইনি। সেই জন্য একটু মনটা খারাপ মার, যে ভালো করে আর কি ঠিকঠাক পিঠে বানাতে পারলো না। তো কি আছে, সাঁচের পিঠে করেছে আর তার সঙ্গে হচ্ছে চিকেন করেছে। আর তো আমি আজকে এসেছি, পাপাকে কালকে নিয়ে যাবো, সোনামা বাড়িতে যাবে, তাই আর ভালো লাগছে না বাড়িতে একা একা থাকতে। সোনামার কথা খালি মনে পড়ে বারবার। তাহলে ঠিক আছে, তুমি তোমার মেয়েকে নিয়ে চলে যাও, ব্যাগে করে নিয়ে চলে যাও, এরকম করে জড়ি ধরে নিয়ে চলে যাবো। ঠিক আছে? তুমিও যাবা? কেন? দেখাশোনা শোনো তুমি করবা সোনামাকে, তুমি করবা দেখাশোনা।
আমি তো করবো, তারপরেও না, তারপরেও কি আর দরকার নেই। পিচ্ছা পাখির বাসা পরিষ্কার করার জন্য একটা লোক লাগবে, আর আবার ভাড়া করে নিতে হবে। তোমাকে কটা খেতে মেতে দেবো, আমাদের বাড়িতে থাকবা, সোনামাকে দেখবা। না ইয়ার কিনা সিরিয়াসলি, কালকে সোনামা বাড়ি যাবে। আর আজকে কিন্তু আমি শুধুমাত্র মানে তোমাদের নিতেই আসিনি, তাছাড়াও আরেকটা কারণ আছে। তোমার কি মনে আছে? তুমি কি জানো? না, আমার মনে থাকবে না, তুমিই ভুলে যেতে পারো, সেটা আমারই মনে আছে। আর আমি তো মানে বলেছি আমাদের এই কয়েক বছরের মধ্যে হচ্ছে এই বছরটাই প্রথম যে আমরা দুজনে আলাদা রয়েছি, তারপরে কিছু মানে সম্ভব হলো না। হ্যাঁ, তুমি তো ভিডিওতে বলেছো, তো ওই কারণের জন্য আরো বিশেষ করে আসা। হ্যাঁ, তো এটার জন্য ভালো লাগলো যে আজকে ও যদি কালকে আসতো নিতে, তাহলে পরে আজকের দিনটা ওর সঙ্গে আমার একটু দেখা সাক্ষাৎই হতো না, মানে অ্যানিভার্সারির দিন, অথচ সেই দিনটা হাজব্যান্ড ওয়াইফ আমরা আমাদের সঙ্গে একবার দেখাও হলো না, সামনে থেকে একবার উইশ করা হলো না, এরকম একটা জিনিস হয়েছে। তো ঠিক আছে, হ্যাপি অ্যানিভার্সারি। অ্যানিভার্সারি গিফট উইশ করা হলো না বললা, তাই তোমাকে আমি উইশ করলাম। দেখো পছন্দ হয়নি কি, তোমার জন্য নিয়ে এসেছি আজকে। একটা কথা বলতে আমি এটা এখন দিলাম, তার কারণ হচ্ছে আমি চাই যে ওটা পরে আমাকে দেখাক এবং এটা পরে আমার সামনে থাকুক, তো তার জন্য আমি ওকে এখন দিলাম এটা। আর একটা জিনিসও রয়েছে, সেটা তোমাকে দেখাচ্ছি সেলিব্রেশন করার জন্য। আচ্ছা, ভালো। আমার 30 নভেম্বর বার্থডে আর 3 ডিসেম্বর আমার অ্যানিভার্সারি, পরপর গিফট পেলাম দুটো। এটা দেখবে না খুলে, আমি ধরছি ভিডিও, তুমি দেখো। তাহলে মাসে মাসে একটা করে অকেশন হলে কত ভালো হতো বলো। কিন্তু আমি তো তোমার জন্য কোনো গিফট কিনতে পারিনি। ঠিক আছে, কারণ যাবে কি করে, আমাদের সব থেকে বড় কথা আমাদের এখানে কিছু পাওয়া যায় না। আমি যদি ওখানেও থাকতাম, আমি কোনো না কোনো ভাবে কিছু না কিছু অ্যারেঞ্জ করে ফেলি বাড়িতে বসেও। সেটা তো জানি, কিন্তু এখানে তো আমি কিছু অ্যারেঞ্জ করতে পারলাম না। দেখো এই যে একটু দেখাও সবাইকে, তোমার পছন্দ হলো নাকি পরে দেখো। শীতের সময় ভাবলাম একটু এরকম ধরনের জিনিসটা দিই। আমি কথা বলে এসেছি, যদি সাইজে ফিটিং না হয় আর যদি কোনো সমস্যা হয় তাহলে তোমাকে চেঞ্জ করে দেবে, সেটা বলে এসেছি আমি। এটা হচ্ছে আমার এগুলো নেই, আর এটা হচ্ছে কিছুদিন আগে বলেছিলে না যে তোমার একটা নাইটি কিনতে হবে শীতে উলের। হ্যাঁ, তাই আমি বললাম যে অ্যানিভার্সারিতে নাইটি কেন দেবো, চুড়িদার দিলাম তোমাকে এর জন্য। নাইটি তো বাড়িতে পরা যাবে, চুড়িদার কি বাড়িতে? না, নাইটিও কিনবা, বাট এই উলের টাইপের দিলাম, এটা পছন্দ হলো দেখে। একটু পরে দেখো হয় নাকি, আমি চাই এটা পরে তুমি আমার সামনে বসো আর কি। দেখো পরে দেখো হয় নাকি, আমি বলে এসেছি যদি না হয় তাহলে এক্সচেঞ্জ করে দেবে। এই দেখো, তোমরা ছোট্ট করে একটু সেলিব্রেশন করবো, আমি আর পাপড়ি আর সোনামা তিনজন। মানে বিষয়টা ছিল কি বলতো, যেহেতু তোমার দাদাভাই আজকে আসলো, কালকে আমরা যাবো জন্য, আর আজকের দিনটা স্পেশাল। সব থেকে বড় কথা, এমনি সোনামা না থাকলেও তেমন কোনো ব্যাপার ছিল না, কিন্তু সোনামা এসছে আমাদের কাছে। ও আসার আগে আমরা সবসময় সমস্ত অকেশন ছোট বড় সুন্দরভাবে আমরা সেলিব্রেশন করেছি, সেটাকে ক্যাপচার করে রেখেছি। আর সোনামা আসার পরে মানে একটা বছর না হলে গ্যাপ হয়ে যাবে, যে সোনামা যখন সেকেন্ড ইয়ার হবে, মানে 2 বছরের কাছাকাছি, তখন আমি হয়তো ওখানে থাকবো। তো আমি সেই মুহূর্তগুলো মিস করতে চাই না, একটা ফটো তুলে রাখবো। তার জন্য বলেছি যে আমরা একটা কেক আনবে, সেটা সোনামা, তুমি, আমি, আমরা তিনজনে। কিন্তু এটা একদমই জানতো না। হ্যাঁ, এটা জানতাম না একদমই। চলো লেট করবো না, চটপট কেকটা কেটে নাও, সোনামা ঘুমাবে আবার। আমরা কেক সবাইকে পরে কালকে দিয়ে দেবো। এটা অ্যাক্সিডেন্ট হয়েছিল না কেকটা? যা, আকাশ পাপড়ি লেখাটাই উঠে গেছে। কি করবো বলো, চার পাল্টি খেয়েছে। চলো 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 তাড়াতাড়ি। তো কথাটা হচ্ছে, কেকটা মাঝখানে বসানো ছিল, তো এক সাইডে চলে এসেছে, কিছু করার নেই, কারণ বাইক নিয়ে যখন আমি কেকটা নিয়ে আসছিলাম, দেখো এই সাইডটা ওই দিকটা চলে গেছে কেকটা। 4টে প্যাকেটটা 4টে পাল্টি গিয়েছে, তারপরে কেকটা গোটা আছে, এই আমাদের সৌভাগ্য। সেটাই, কারণ সত্যি কথা বলতে হাতের থেকে মানে অনেকগুলো বাক্স ছিল হাতে, অনেকগুলো প্যাকেট ছিল, যেগুলো নিয়ে যখন আসছিলাম ব্যাগ ছিল না জন্য সমস্যা হচ্ছে। এই আঙুলের উপরে ছিল সব কটা, তো হট করে মানে হাতের থেকে পড়ে যায়। তো রাস্তার মধ্যে 3-4 পাল্টি খেয়েছে, আমি খালি দেখছি দূর থেকে 3-4টে টোটো আসছে, একটার পাশ দিয়ে চলে গেল, আরেকটাকে থামিয়েছিলাম আমি, নাহলে ওটা উপর দিয়ে চলে যেত, আর থাকতো না। হ্যাঁ চলো, আমি এটাকে আর বের করছি না বুঝলো তো, শুধু এটা ধরে বের করে প্যাকেটের মধ্যে রাখছি, এরকম করে রাখছি যাতে কাটতে সুবিধা হয়।
বলো মাম্মা হ্যাপি অ্যানিভার্সারি পাপা মাম্মা। কবে বলবো মাম্মা? তো আমরা চলে এসেছি। ওরে বাবা, কার হাতে নাইফটা? কার হাতে? এখন শুরু হলো বলো। এখন আর আমাদের হাতে থাকবে না, এই যে ম্যাডামের হাতে। না 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 না, আগের বছর আমরা কেটেছিলাম, এবছর সোনামা কাটবে আমাদের সাথে। তো মাম্মা আগের বার ছিল পেটে, আর এই বছর হাতে ছুরি নিয়ে, ভাবো। হ্যাঁ ঠিক, তোমাদের কিছুটা ক্লিপ অ্যাড করছে, তোমরা একটু দেখো, সেই মুভমেন্টটা একটু দেখো, আমাদের আগের বারের মুভমেন্টটা। আগেরবার আমরা রেড ছিলাম, আর এখন সোনামা পড়ে নিয়েছে। মামা এখন আমাদের সাথে কেক কাটবে। আবার আবার বেশি এই ধরো একটু হাতটা দাও। বের করে ডেকে বের করো। তো এই যে মামার জন্য, মামার জন্য। চলো, আমাদের এখন কেক কাটা হয়ে গেছে, এখন আমরা খাওয়া দাওয়া করে শুরু করবো, কারণ কালকে সকাল সকাল আমাদের বাড়ি যেতে হবে। যেটা ইচ্ছা ছিল না আচ্ছা মাম্মা, যে সোনামাকে নিয়ে কেক কাটবো, তো এটা এইভাবে এইটুকুতে মানে অনেক অনেক খুশি, অনেক ভালো লাগছে, তাই না বলো? সত্যি। আর এটা না হলে সত্যি ভীষণ খারাপ লাগতো, মনটা খারাপ হয়ে থাকতো যে সোনামা ওর সাথে একটা ছবি, একটা মোমেন্ট ক্যাপচার নেই। তো এটা দেখেই ভীষণ আনন্দ লাগবে, মজা লাগবে, এটাতেই অনেক স্পেশাল কাটবে আমাদের অ্যানিভার্সারি। অতটা দিও না। তো মাম্মামকে আমি এখন ঘুম পাড়াবো, ফ্রেশ করিয়ে দিয়ে তারপরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, ঠিক আছে? চলো। তো চলো, তোমরা সবাই আমাদের সোনামাই তো কেক খেয়েছে, গোপ বানিয়ে রেখেছে। অনেক ভালো কাটলো, মানে শুরুর পরে কি হবে না হবে কিছু জানতাম না, কিন্তু এই যে এই মুহূর্তে সোনামার সাথে এটা আমি লুকিয়ে রেখেছিলাম। মা তুমি এটা বের করে দিলে, এটা আমি ছিঁড়তে পারিনি, ভুলে গেছে বাপরে, এটা সিটতে পিছনে রয়েছে, সোনামা টেনে বের করে নিয়েছে। তুমি প্রেস্টিজ পাংচার করে দিলাম মা। ঠিক আছে চলো, ঠিক আছে। তো সোনামার একটু সুন্দর গোপ হয়েছে, আর সত্যি এই শেষ মুহূর্তে এসে মানে সোনামার সাথে এই যে এই আনন্দটুকু করতে পেরে ভীষণ ভীষণ মজা লাগছে, ভীষণ আনন্দ লাগছে, যে মানে এইটুকুতেই মনে হচ্ছে যেন আজকের আমাদের অ্যানিভার্সারিটা এই বছরের সার্থক হয়ে গেল, আর খুব ভালোভাবে মানে সব থেকে বেস্ট এটাই হয়ে গেল, তাই না বলো? চলো দেখাই। মা এখানে একটু মাংস রান্না করেছে, এটার মধ্যে রয়েছে গরম ভাত, আর এটার মধ্যে রয়েছে গরম পিঠে, আর এখানে মিষ্টি এনেছিল। সোনামাকে ঘুম পাড়িয়ে দিলাম, ও ঘুম পেয়ে গেছিল ওর খুব, তাই ঘুম পাড়িয়ে দিয়ে আসলাম। আর এখন চটপট করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, কারণ কালকে বেরোতে হবে, কালকে যাব, তাই অনেক কিছু গোছগাছ আছে, সেগুলো সব কালকেই করতে হবে, আর গোছাতেও অনেক সময় লাগে। তো চলো চটপট খাওয়া দাওয়া করে নিই।